হ্যালো ফ্রেন্ডস, মেনি মেনি ক্রিসমাস সকলকে। প্রতি বছরই 25 ডিসেম্বর আমি এইখান থেকেই শুরু করি আমার ঘোরা। তো যাই হোক, আজকেও চলে এসেছি ঠিক একইভাবে প্রতি বছরের মতন সেন্ট মাইকেল চার্চে, বিধাননগর। তো চলো, আপাতত আজকে কোনো প্ল্যান নেই, সারাদিনে কি কি হবে সেগুলো সব শেয়ার করব, কিন্তু পুরোটাই আনপ্ল্যান্ডভাবে আজকে বেরিয়েছি, দেখা যাক কি হয়। তো এটা হলো সেন্ট মাইকেল চার্চের একদম ভেতরটা, যেখানে প্রেয়ারটা ইন জেনারেলি হয়। তো চলো দেখতে থাকো, যারা আপাতত দেখোনি চার্চের ভেতর তারা দেখো। প্রতি বছর বলতে পারো এটা আরও সুন্দর করে সাজায়, কিন্তু জানি না কেন এবারে আমার মনে হলো যে এখানে কিন্তু সাজানোটা কম হয়েছিল। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, সামনেই দেখা যাচ্ছে একটা ছোট্ট সান্টা ক্লজ। তো দেখে খুব কিউট লাগছিল। তো এখানে বাইরেটাতেই ওরা খুব সুন্দর করে একটা থিমের ওপর সাজিয়েছিল। ইন জেনারেলি এটা ভেতরেই সাজায় ছোট্ট ভাবে, কিন্তু এখানে একটু বড় করে আর কি সুন্দর করে সাজিয়েছিল বাইরেটাতে। তো যাই হোক, এখানে আমি বেশ কিছু ফটো তুলেছি। যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা হয়তো আমার পিকচার বা স্টোরিতে দেখতে পাবে, আমি আপলোড করেছি। তো এখান থেকে এবার আমি বেরিয়ে সিটি সেন্টারের দিকে যাব, চলো দেখা যাক। সো ফাইনালি চলে এসেছি জাংশন মলে। বাট জাংশন মলে তো বাপরে, এ তো যিশু পুজো হচ্ছে মনে হচ্ছে। কি ভয়ঙ্কর ভিড়! জানি না কেন এবারে জাংশনে একটু কম সাজানো মনে হয়েছে, কারণ প্রতিবারেই খুব বেশি বেশি সাজানো থাকে। এবারে তুলনামূলক একটু ছোটোখাটোর ওপরেই করেছে। জাংশনে যদি দিনের বেলায় এতটা ভিড় থাকে, মানে বুঝতে পারছো রাত্রের বেলার অবস্থাটা কি হবে, বা বিকেল 5টার পর থেকে তো এতটাই ভিড় ছিল, রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। আর যেহেতু আমি গাড়িতে যাচ্ছিলাম সেহেতু আরোই আমি যেতে পারিনি চার্চে। যাই হোক, এত ভিড়ের মধ্যে দাঁড়াতে আমার ভালো লাগছিল না, তাই আমি আর আমার ফিয়ান্সে চলে গিয়েছিলাম একটা স্টোরে, যে স্টোরটা একদমই নতুন খুলেছিল। তাই চটপট চলে গেলাম ওটা ভিজিট করতে। কোনো যেহেতু প্ল্যান ছিল না, আর আমার ফ্রেন্ডগুলো ফোন করেছিল যে ওরা আসবে, তো ওদের জন্য ওয়েট করছিলাম। এই স্টোরটা না খুব সুন্দর সুন্দর সানগ্লাসের আইটেম ছিল, আমার তো বেশ ভালো লেগেছিলো। এখান থেকে আমি একটা সানগ্লাস নিয়েও নিয়েছি লোভ না সামলাতে পেরে। আর তাছাড়াও এই স্টোরটাতে প্রচুর বাই ওয়ান গেট ওয়ানের জিনিসপাতির ওপর অফার চলছিল, আর দামগুলো অনেকটাই অ্যাফোর্ডেবল প্রাইস, মোর দ্যান অন্যান্য শপের থেকে। আর এখানে বলতে পারো আমার ফিয়ন্সেও দু একটা ডিও কিনেছে, ও কারণ ওর ডিওর ওপরে একটু ফ্যাসিনেশন আছে বলতে পারো। আর তাছাড়াও আরও কয়েকটা জিনিস আমরা কিনেছি, যেটা ওর মানে ব্যবহারের মতন, কারণ আমার এই মোমেন্টে মনে পড়ছে না ঠিকঠাক। বাট আমি একটাই কিনেছি আমার জন্য, সানগ্লাসেস। ঠিক আছে, তো এখান থেকে আপাতত কেনা হয়ে গেছে আমাদের। এবার আমরা বিলিং সেকশনে বিল করিয়ে আমরা চেকিং করিয়ে বেরিয়ে যাব এখান থেকে। এবার দেখা যাক, আমার ফ্রেন্ডরাও আসার কথা আছে। আজকে জাংশনে যিশু পুজো হচ্ছে, যেমন কলকাতার পার্ক স্ট্রিটে, সেরকম আমাদের দুর্গাপুরের জাংশনে হয় যিশু পুজো। আচ্ছা, চারিদিকে মেয়ে আর মেয়ে। ছেলের থেকে তো দেখছি এখন জনসংখ্যায় আই থিঙ্ক ভারতে মেয়েদের সংখ্যা বেড়ে গেছে, এখানে কারণ ছেলের থেকে মেয়ের সংখ্যাই বেশি দেখছি। ভালো। আমাদের বন্ধু বান্ধবরা চলে এসছে। হাই হাই উইথ ক্যামেরা। আর ক্যামেরার জন্যই বেশি ফেমাস, নীলমণি ক্যামেরার জন্য ফেমাস। এখানে আপাতত জটলা বেঁধে গিয়েছিল কে কী খাবে, মানে এতগুলো খাবার এনেও ওদের সুখ হচ্ছিল না, মনে হচ্ছিল আরও ওরা খেতে চায়। তো এখানে অলরেডি ঝামেলা লেগে গিয়েছিল বলতে পারো। বুঝতেই পারছো অনেক দিন পর সকলের সাথে দেখা হয়েছে, বেশ আলাদাই মজা। যাই হোক, এদের সাথে কলেজ লাইফটা কাটিয়েছি, খুবই ভালো লাগে। এখন অনেক দিন পর পর দেখা হয়, এটা একটা খারাপ লাগে, বাট আদারওয়াইজ বলতে পারো এদের সাথে একটা আলাদাই লাইফস্টাইল কেটেছিল। এখানে আমরা চলে এসেছি আমাদের রমা দিদির জন্য খাবার খুঁজতে, কারণ ও একটু অন্য ধরনের কিছু খেতে চাইছিল। জানি না লাস্ট অবধি মেয়েটা কী দেবে, বাট যাই হোক, এত খাবার দেখে শেষমেশ ওর মনে হয়েছে ও স্প্রাইট খাবে, মানে ভাবতে পারছো। যাই হোক, আমি বেশিরভাগ ঘুরতে এলেই নর্মাল ডেতে আমি ফুড কোর্টেই বেশিরভাগ টাইম খাই। এমন না যে ফুড কোর্ট ম্যান্ডেটরি, বাট ফুড কোর্টে আমার জানি না কেন ভালো অপশন থাকে একই জায়গার মধ্যে, তাই জন্য ফুড কোর্টটা বেশি প্রেফার করি। আর বন্ধুদের সাথে এলে একটু অ্যাফোর্ডেবল প্রাইসটাও দেখতে হয় অনেক সময়,
তো সেক্ষেত্রে আমরা ফুড করেই বেশিরভাগটা টাইমটাতেই থাকি আমরা। এখানে বলতে পারো আড্ডা দেওয়ার জায়গাটা খুব সুন্দর, তো সেটার জন্য খুব ভালোই আর কি হয়। তো যাই হোক, এখান থেকে আমরা আপাতত একটা পিৎজা অর্ডার করেছিলাম, আর কী বলে আইসক্রিম রোল, ওগুলো অর্ডার করে এবার আমরা খেতে চললাম। বিশ্বাস করো 25th ডেতে এত ভিড় ছিল যে মানে বসার কোথাও জায়গায় পাচ্ছিলাম না। শেষমেশ আমি ছুটে ছুটে গিয়ে একটা জায়গা ধরি, তো পাই। তো যাই হোক, আজকে এত মজা করেছি আর এত ফটো তুলেছি, জাস্ট পাগল লাগছে, নিজেদেরকে বিরক্ত লেগে গেছে। এবারে টায়ার্ড আমরা, আজকে চলো বাড়ি যাওয়া যাক। এখানেই ব্লগ শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।